আমার দেশের শাসক যতদিন পর্যন্ত নিজেকে খাদেম না মনে করবে, খাদেম, শাসক জনগণকে ভয় করবে না জনগণ শাসককে ভয় করবে? শাসক জনগণকে ভয় করবে। শাসক বলেন শাসক জনগণকে ভয় করবে। এই পরিবেশ যেদিন আসবে সেদিন বুঝতে পারবো এই জাতি একটা সুশৃঙ্খল জাতিতে রূপ নিয়েছে। শুধু অস্ত্র দেখিয়েছে আমাদের, আমার টাকায়, আমার আপনার টাকায় কেনা অস্ত্র দিয়া এই জুলাই আগস্টে যতগুলো প্রাণ নিয়েছে, একটা খুনেরও বিচার না হওয়া পর্যন্ত তাদেরকে আমরা ছাড়বো না। আসতে বলবেন না, রাজি আছেন কিনা? কারা কারা দুহাত উঁচু করে দেখান মুসলমান। মাহফিলে 16 বছর তাকবীরও দিতে দেয় নাই, মনে আছে না এগুলো সব? তাকবীর দিতে দেয় নাই আমাদের। মাহফিলে বসতাম, দুই পাশে কিরামন কাতিবিন বসে যেত, বলতো হুজুর ওয়াজ করবেন আকাশের আর কবরের, দুনিয়াটা আমরা দেখে নেব। 53 বছরে রাস্তার যত কাজ হয়েছে, রাস্তার কাজ শুরু করে একদিকে শেষ না হতে ওইদিকে সামরা নাই। আমি কি ভুল বলছি? আমার দেশের কাজ ফুরায় না, খালি হতেই থাকে, কাম শেষ হয় না। মালয়েশিয়ায় গেলাম, মাহাতির মোহাম্মদ কি করেছেন, জঙ্গল কেটে কেটে, পাহাড় কেটে কেটে, নাফাক তৈরি করে, টানেল তৈরি করে শুধু রাস্তা বানায় দিয়েছেন। আধুনিক মালয়েশিয়া হয়ে গেছে। আর আমার দেশের রাস্তা শুরু করে একদিকে শেষ না হতে ওইদিকে সামরা নাই, আবার কাম শুরু, সারা বছরই কাম চলে। সব দেখা শেষ। কোন দুর্নীতিবাজদের আমরা আর দেখতে চাই না, কোন বেনামাজি নেতৃত্ব আমরা দেখতে চাই না। 53 বছরে কেউ নামাজের সরকার বাংলাদেশে জারি করে নাই, সব সরকার দেখা শেষ। আগামীর সরকার দেখতে চাই আমরা, নামাজের সরকার। রাজি আছেন কারা কারা? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আমরা যেহেতু একটা পরিবেশ পেয়েছি, আমরা জীবনকে সুন্দর করে সাজাবো, ইসলামের রঙে রঙিন হব, দ্বীনের বিধিবিধান, দ্বীনের হুকুম আহকামগুলো বাস্তব জীবনে আমরা এটাকে বাস্তবায়িত করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা সাজাবো দুনিয়াকে না আখিরাতকে। ভালো করে কর, দুনিয়া দরকার নাই, বেশি করবেন না। ওটাও করবো, ওটাও দরকার কইছে কি? দুনিয়াকে তাহলে সাজাতে হবে না? প্যাঁচ লেগে গেল না, একটু প্যাঁচ লেগে গেছে। হুজুর হঠাৎ করে কইছি তো, দুনিয়া তো সাজান লাগে। একটা দোয়া বলি, আমার সঙ্গে সবাই মিলায় বলবেন। দেখেন তো দোয়াটা নতুন না পুরাতন? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দোয়া শিখায়া দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াজআলনাল জান্নাতা মাআল আবরার। জোরে বলুন আল্লাহু আকবার। রব্বানা আতিনা ফিদ, তাহলে দুনিয়া দরকার নাই, তাহলে দোয়াই তো আছে, লাগবে তো। দুনিয়া দরকার আছে না নাই? আচ্ছা, আল্লাহ দুনিয়াকে মানা করেন নাই। দুনিয়া তোমার জন্যই তো দুনিয়া দিয়েছি, এই দুনিয়ার যা কিছু আছে সব তোমার জন্য আমি সৃষ্টি করেছি। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। জোরে বলুন আল্লাহু আকবার। এই আসমান এবং জমিনে
যা কিছু আছে সব তোমার জন্য সৃষ্টি করেছি, সব তোমার খাদেম, সব তোমার খেদমতে নিয়োজিত। আর তোমার দায়িত্ব হলো তোমার জবান থেকে আমার প্রশংসা করে বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার? আসতে বলবেন না, প্রশংসা কার? মোবাইলে যতটুকু না ব্যস্ত থাকবো তার চাইতে ব্যস্ত হব আমরা দিল নিয়ে। আমরা দিলের মেমোরিতে এটাকে সেভ করে নেব। জোরে বলি ইনশাআল্লাহ। জি সম্মানিত ভাইয়েরা, আমরা উচ্ছৃঙ্খল জীবন চাই না, সুশৃঙ্খল জীবন চাই। বলেন তো, বলুন তো, সবাই কি উচ্ছৃঙ্খল হতে চায় না সুশৃঙ্খল হতে চাই? অসৌন্দর্য জীবন না সৌন্দর্যের জীবন? সৌন্দর্য জীবন। আমরা জীবনের সৌন্দর্য যেন থাকে এমন একটা জীবন আমরা সাজাবো। সেই জীবন সাজাতে চাই। এখানকার আওয়াজ কিন্তু কম। দুই কান আমার ঠিক করেন, দুই কানটা ঠিক করতে হবে। তো আমার মুখের সাথে আল্লাহ পাক কানটাকে খুব কাছে দিয়েছেন। আল্লাহ পাক সেটিং করে দিয়েছেন মানুষের বডিতে। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা দুনিয়াও সাজাবো, বলেন আখিরাতও সাজাবো। কিন্তু আখিরাতকে সাজাবো, আখিরাতকে টার্গেট করে দুনিয়াকে সাজাবো। জোরে বলি ইনশাআল্লাহ। এই জাগতিক জীবনে এমন কোনো কাজ নাই যে কাজে ইবাদত নাই। নখ কাটবেন, মনে হয় এখানে ইবাদত বাদ পড়ছে নাকি? আছে না নাই? আচ্ছা। আপনি একটা মুস্কি হাসি দেবেন, এটাও সাদাকা। আপনি সুন্দর করে কথা বলবেন, এটাও সাদাকা, এটাও আপনার জন্য ইবাদত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এমন কোনো কাজ নেই যে কাজে ইবাদত দেন নাই, সব কাজে সওয়াব আছে। স্ত্রীর সামনে দাঁড়াবেন, মুস্কি একটা হাসি মারবেন, সওয়াব পেয়ে যাবেন। স্ত্রীর সঙ্গে সময় দিবেন, সওয়াব পেয়ে যাবেন। আপনি সৌজ কার্য করতে যাবেন, এখানে আপনার জন্য ইবাদত আছে। ইসলাম এমন একটি দিনের নাম, এমন কোনো কাজ নাই যে কাজের দোয়া নাই। প্রত্যেকটা কাজের দোয়া আছে না নাই? বিড়ি খাওয়ার দোয়া কর। এদেশের মানুষ ভাত বেশি খায় না, বিড়ি বেশি খায়। বিড়ি বেশি খায়। সামনে রমজান আসতেছে, সারাদিন কোনো সমস্যা নাই, রোজা রাখে। সন্ধ্যা হলে পরেই, ইফতার করার পরেই মুদির দোকানের সামনে গিয়ে বসে, শোনো সারাদিন খাই নাই, একসাথে 3টা কাজা তুলব। কি তুলব? কাজা সহজ না আদায় হয়। রোজার কি ফলাফল আপনি পেলেন? যে রোজার মধ্য দিয়ে আপনার নেশা বাদ গেল না, বিড়িকে আপনি কোনো ক্রমেই ছোট চোখে দেখতে পারবেন না, এটাও এক প্রকার নেশা। আল্লাহ পাক করবেন, এই লাঞ্চ দিয়েছেন, এই নিয়ামত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। জোরে বলুন আল্লাহু আকবার। এই যে লাঞ্চটা দিলেন, পৃথিবীর সমস্ত চিকিৎসক একমত, নেশা করলে, বিড়ি স্মোকিং করলে পরে তার লাঞ্চ নষ্ট হয়ে যাবে, ক্যান্সার হয়ে যাবে। বহু মানুষ বছরে শুধু বিড়ি খাওয়ার জন্য অকালে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমার বন্ধুগণ, এই নেশাকে খাটো চোখে দেখার কোনো সুযোগ নাই। ইমানদার যে ব্যক্তি হবে, সেই ব্যক্তি এই সমস্ত নোংরামি কাজে কখনো অংশগ্রহণ করতে পারে? আসতে বলবেন না, পারে? আর এই সমস্ত নোংরামিকে দূর করার জন্য, একটা অভ্যাস করার জন্য প্রশিক্ষণের মাস দিয়েছেন। কোন মাস বলেন? আর কয়দিন পর? কয়দিন পর? এই জন্য একটু সামনের মাসকে একটু টাচ করছি, একটু ইঙ্গিত দিচ্ছি, যেন আমরা প্রিপারেশন নিতে পারি। রাসূল এই মাসে খুব রোজা রাখতেন, যেন ওই মাসে রোজা যেন কাজা না হয়। হঠাৎ করে কিন্তু না খেয়ে থাকলে মানুষ অসুস্থ হতে পারে। নফল রোজা মিস হলে আবার না হয় পালন করা যাবে, ফরজ রোজা যেন মিস না হয়। এই প্র্যাকটিসটাকে তিনি সাবান থেকে শুরু করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি
এই বিশ্বের সেরা মানুষ ছিলেন, সুশৃঙ্খল জীবন তার ছিল। তিনি যে না খেয়ে থেকেছেন খাবার থাকার পর তা কিন্তু না। যখন ঘরে দুধ থাকতো দুধ খেতেন, ঘরে যখন খাবার থাকতো খাবার খেতেন, কিন্তু খান নাই কখন, যখন পান নাই। কাপড় পরতেন, যখন কাপড় ছিল কাপড় পরতেন। যখন অভাব অনটন দেখা দিয়েছে, কাপড়টা হয়তো পরিচ্ছন্ন পরেছেন কিন্তু সুন্দর হয়তো হয় নাই। আপনার খাবার আছে, আপনি কেন খাবেন না? কোনো সমস্যা নাই, সুশৃঙ্খল জীবন যাপন আপনি করবেন। কিন্তু আল্লাহ বলছেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো কিন্তু অপচয় করো না। বিড়ি খাওয়া তো মৌলিক খাবার, এটা কি সওয়াবের কাজ না অপচয়ের কাজ? বলেন 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 বলেন। 1 পয়সা হলো অপচয়, 1 পয়সা হলেও অপচয়। মনে হয় আমি কষ্ট দিচ্ছি আপনাদের। হুজুর আপনি এগুলো কি শুরু করলেন? আমি কিন্তু শুরুতেই বলেছি সুশৃঙ্খল জীবন যাপন করব। আমার কথা, আমার খাওয়া, আমার চলা, আমার ফেরা, আমার ঘুম, আমার লেনদেন সমস্ত কিছু হবে উশৃঙ্খল না সুশৃঙ্খল, এলোমেলো না সাজানো গোছানো? সাজানো গোছানো। এমন জীবনে আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান ইমানদারদের জীবনে। আসুন না আমরা কোরআনের আলোকে মুমিনের সৌন্দর্য কি, আচার আচরণের শৃঙ্খলাগুলো কি, 15টা পয়েন্টে কথা বলবো। কয়টা পয়েন্টে? 15টা পয়েন্টে। আমি একটাও কিন্তু বলি নাই, একটা একটা করে শুনবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। আমি কিন্তু এলো পাতাড়ি কথা বলতে পছন্দ করি না, এলোমেলো অগোছালো কোনো কথা আমার নিজেরও ভালো লাগে না। কোরআনটা সাজানো গোছানো, কথাও হবে সাজানো গোছানো। জোরে বলি ইনশাআল্লাহ। আবার আমরা থাকবো কি এলোমেলো না সাজানো গোছানো? হ্যাঁ, একটা লোক নড়বেন না, কেউ যাবেন না। আমার জন্য না বলা লাগে ভাই উঠতেছেন কেন, যাচ্ছেন কেন? না, এটা কি জনসভা না ইবাদতের জায়গা? হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে যে আমি জনসভায় আসিনি, আমি আসছি ইবাদত করতে। এই মানসিকতা নিয়ে যদি বসে থাকি তাহলে আমাদের বড় ফায়দা হবে, বড় উপকার হয়ে যাবে। দেখেন না জনসভায় চেয়ার ফিকে ফিকে হয়, হট্টগোল হয়, কর্মী নেতাকে মানে না, নেতা কর্মীকে মানে না। কিন্তু তাফসীর মাহফিলগুলো থেকে এরকম হয় না। যদি কোনো তাফসীর মাহফিল এরকম হয় তাহলে যারা আসে তাদের উদ্দেশ্য ভালো না, ঠিক কিনা বলেন? আমি দেখিনি আজ পর্যন্ত কোনো মাহফিলে আমার এই 26 বছরে বলা লাগে ভাই ডান থেকে থামেন, বসেন, এই করতে করতে আধা ঘন্টা সময় পার হয়ে যায়। এটা কেন হবে? আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহকে নিজের চোখে দেখেছি, লক্ষ লক্ষ জনতা আওয়াজ হচ্ছে, উনি শুধু শুরু করেছেন নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু, পিন পতন নীরব হয়ে গেছে। আল্লাহু আকবার বল। এটাই হচ্ছে কোরআনের সৌন্দর্য, মুআজিজা। বলি আলহামদুলিল্লাহ। আমরা কে উঠব না, আমরা সুশৃঙ্খল পরিবেশ নিয়ে আমরা শেষ পর্যন্ত এখানে থাকবো এবং মোনাজাতের মধ্য দিয়ে আমরা শেষ করব। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে মুমিনের সৌন্দর্যের 1 নম্বর দিক হলো, মুমিন যখন কথা বলবে কথাটা কেমন হবে বলেন তো? বলেন, মেজাজ নিয়া কথা হবে অসুন্দর না সুন্দর? অসুন্দর না সুন্দর? আমার নবীর মুখ থেকে কখনো অযাচিত একটা বাজে কথা বের হয়েছে? আমাদের সুন্দর কথা হবে কেমন? আমাদের নেতারাই তো সুন্দর না। এই 16 বছর যারা মাইক পেয়েছিল, ওই যে নোয়াখালীর এক নেতা ছিল, জানেন না আপনারা? হ্যাঁ, মাইক পেলেই তার একটা মুখস্থ বুলি ছিল, সেটা হলো খেলা হবে। কি হবে? খেলা হবে। এটাই চালাতো সে। এত বড় বাজে কথা বলতো, মুখে যা আসতো তাই বলতো। ইমানদার কখনো মুখে যা আসতে চায় তা বলে না। ইমানদার ভাবে 1000 বার, বলে একবার, ঠিক কিনা? জবানি ঈমান, জবানি ঈমান। আসুন সূরা আহজাবের শেষ দিকের কিছু আয়াতকে সামনে রেখে কিছু কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিচ্ছেন।
কাকে ডাকে দিচ্ছেন বলেন তো? ইমানদারকে। এখানে আমরা যারা বসে আছি আমাদের ইমান আছে তো নাকি? ভালো করে কর। আমরা কি ইমানের দাবি করি তো নাকি? ইমান আছে তো? আস্তে আস্তে বলতেছেন কেন? আছে তো? জি মাশাআল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। আবার আমার দেশে এরকম ইমানদারও আছে, নামাজ না পড়ি ইমান তো আছে আমার, এরকম আছে না নাই? আচ্ছা, নামাজ পড়ে না কিন্তু ইমান খুব মজবুত। আসতে নিয়ে দেখি বাবার দরবারে অনেকে গাড়ি ঘোড়া নিয়ে যাচ্ছে। হ্যাঁ, দেখছেন নাকি আপনি? আজকে কিন্তু খুব ধুম চলছে। ওদের কেবলা নাকি দুইটা, একটা হচ্ছে মক্কা আর একটা হলো ফরিদপুর। হ্যাঁ, কেবলাতাইন, ওদের কেবলা দুইটা, একটা হলো মক্কার দিকে আর একটা হচ্ছে ফরিদপুরের দিকে। বলে যে আমাদের পবিত্র স্থান পৃথিবীতে তিনটা, একটা কাবা শরীফ, আরেকটা মদিনা শরীফ, আর একটা ফরিদপুর শরীফ। আমি কিন্তু বানায় বোনায় কোনো কথা বলছি না, এগুলো কিন্তু বলে ওরা বলে বেড়ায়। খাজা, দেখছেন আল্লাহর নাম কিন্তু নাই, কার নাম নিছে? খাজা, দিল কর তাজা, ইসমে জালাল, গাজার কলকি খাওয়া হালাল। জোরে বলি নাউজুবিল্লাহ। নামাজ নাই, নামাজ কালামের কোনো গন্ধ নাই। দুনিয়ার তৈরি করা দল করে আলেমদের বিরুদ্ধে মামলা দিয়েছিল ওরা, বামরামদের সঙ্গে দল করেছিল ওরা। আবার তারা বলে মুজাদ্দিদুজ জামান, বিভিন্ন কথাগুলো বলে ফেলে। আমার বন্ধুগণ, মহান রব্বুল আলামিন ইমানদারকে ডাক দিয়ে বলছেন সুন্দর জীবন গ্রহণ করো, বেফাস কোনো কথা বলতে যেও না, শিরিক মিশ্রিত কোনো কথা বলতে যেও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। জোরে বলুন আল্লাহু আকবার। কাবসারছে, আমি আপনার সামনে ওয়াজ করতে পারবো? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। খুবই সুন্দর আলোচনা করেছেন, আমি কিন্তু বসে বসে শুনেছি। খুবই সুন্দর, মাঝে মাঝে গজল, মাঝে মাঝে আয়াত হাদিস। মাশাআল্লাহ, আল্লাহ তুমি তার কথার মধ্যে আরো বারাকা দান করো। জোরে বলি আমিন। আমার আহমদ ভাই তো এমনি যখন কথা বলে তখন কথাও সুন্দর, মাশাআল্লাহ। বলি আলহামদুলিল্লাহ। জি, নূরুন আলা নূর, শুধু আলো আর আলো। কোরআন তো আলোই, কোরআন যে বলবে সে আলোকিত হবে। যেরকম আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের শেষ দিকে বলছেন, ৭০ নম্বর আয়াতে বলছেন, ইমানদারেরা ও বিলিভার্স, ও বিশ্বাসীরা, ১ নম্বর কাজ হলো তোমরা কাউকে ভয় করবে না, কাউকে ভয় পাবে না। কাউকে ভয় পাওয়া জায়েজ নাই একমাত্র কে ছাড়া? কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। এই ভয়টা যদি জাতির মধ্যে যদি ঢুকে যায় একবার, গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ কল্যাণ রাষ্ট্র এই রাষ্ট্রই হয়ে যাবে। জাতির মধ্যে ঢুকায় দিতে হবে কার ভয়? আরো জোরে, আরো জোরে, আল্লাহর ভয়। আল্লাহর ভয় ঢুকে গেলে পরে রাতের আধারেও বান্দা ভালো থাকবে, দিনের আলোতেও বান্দা ভালো থাকবে, একাকীও ভালো থাকবে, লোকালয়েও ভালো থাকবে, বাজারেও ভালো থাকবে, চাকরিতেও ভালো থাকবে, ব্যবসা বাণিজ্য ভালো থাকবে, সব জায়গা ভালো হয়ে যাবে। শুধুমাত্র একটা আমল দরকার, তার নাম কার ভয়? আল্লাহর ভয়। কিন্তু আমাদেরকে এই 16 বছর শুধু প্রশাসনের ভয় শেখানো হয়েছে। যদি এইগুলো করিস, ওই যে মামলা দেব, মামলা কি কম না বেশি? একটা দুইটা মামলা ছিল। এক মুরব্বী আমার সঙ্গে দেখা করেছেন, এই যে
বসে আছেন, ওনার মামলা ছিল মাত্র কয়টা? 27টা, বেশি না, মাত্র 27-28টা মামলা। রফিকুল ইসলাম খান একজন ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহ সালার। আমি বললাম, ভাই আপনার মামলার সংখ্যা কত? ওকে প্রায় 280 মামলা। একটা মানুষ কি এত দোষ করতে পারে? 280 মামলা এক ব্যক্তির উপরে যদি হয়, বলেন তো তার কোনো ব্যক্তি জীবন বলতে কিছু আছে? শুধু জাতিকে যদি প্রশাসনের ভয় না দেখায়, শুধু যদি আল্লাহর ভয় দেখাতো, ও জাতি তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, শুধুমাত্র এই কথা যদি বলা হতো, আল্লাহর কসম করে বলি বাংলার জমিনে চুল পরিমাণ কোনো দুর্নীতির গন্ধ পাওয়া যেত না। দুর্নীতি থাকতো না। কিন্তু ওরা বলবে আল্লাহর ভয়ের কথা অসম্ভব ব্যাপার। সবচাইতে বড় ডাকাত ছিল এই 16 বছর ছিল যারা। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? ডাকাতি কম করে নাই তো? ডাকাতি কম করেছে? ওদের তো কোনো টেনশন নাই, ওরা তো দেশে টাকা রাখবেও না, ওদের নাতিপুতিও তো দেশে নাই। দেশপ্রেম তার মুখে মানায় যার অবস্থান দেশে থাকে। আপনি দেশে থাকেন না, আপনি দেশের মহাব্বত বুঝবেন কি? দেশপ্রেমিক তাকেই বলে যা হৃদয়ের টান থাকবে সর্বক্ষণ দেশের সাথে। ছেলেকে বিয়ে করাইছে আমেরিকা, ভাগ্নিদেরকে বিয়ে করাইছে, ভাতিজা ভাগিনাদের বিয়ে করাইছে হলো ইউরোপ আমেরিকা, খ্রিস্টান ইহুদি তাদের সাথে। তো টাকা তো পাচার হবেই, টাকা তো পাচার হবেই। জাতীয় বোকা কম না। দেশের ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়ে ইউনিভার্সিটিগুলোকে মিনি ক্যান্টনমেন্ট বানায়া যুবকদের হাতে মাদক তুলে দিয়ে 70 লক্ষ আজকে মাদক সেবী আমার দেশে। ওরা কি করেছে আমাদের বুঝতে আর বাকি নাই। এই এলোমেলো উচ্ছৃঙ্খল একটু অগোছালো একটা জাতিকে গোছানো এই 6 মাসে সম্ভব? এই 6 মাসে সম্ভব না। অনেক কিছু করেছে। আজকে আমার সাবজেক্ট হলো কোরআনের আলোকে মুমিনের সৌন্দর্য, মুমিনের জীবনটা কেমন সুন্দর হবে, কি কাজ থাকলে, কি কাজ করলে জীবনটা সুন্দর হয়ে যাবে। আমি 1 নাম্বার কেবল বলেছি, ইমানদাররা ভয় করবে কাকে? আসতে বলবেন না, কাকে? এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। আমার বন্ধুগণ, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আধারে একা একা হাঁটতেছেন। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন রাতের আধারে একা একা হাঁটেন। কেউ তার পাশে নাই, তার আগেও কেউ নাই, পরেও কেউ নাই। হঠাৎ করে গভীর রাত্রিতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একাকী বের হয়েছেন। তাকে দেখে ফেললেন, দেখে ফেলে বলছেন, আপনি একা একা রাতের বেলা খালি পায়ে হাঁটেন কেন? এই পাথরের রাস্তায় খালি পায়ে হাঁটলে পরে পাথরের আঘাতে আপনার চামড়া ফেটে তো রক্ত বের হয়ে যাবে। তিনি বলছেন, ওমর, রাতের আধারে আমি একা একা হাঁটতেছি, জনগণকে দেখার জন্য বের হয়েছি। আমি যদি এই গভীর রাত্রিতে পাথরওয়ালা রাস্তায়, পাথর বিছানো রাস্তায় যদি আমি জুতা পায়ে, খড়ম পায়ে যদি হাঁটা শুরু করি, একটা আওয়াজ শোনা যাবে, আওয়াজ সৃষ্টি হবে। এই জুতার আওয়াজ যদি আমার জনগণের কানে যদি চলে যায়, ঘুমন্ত জনগণের ঘুম যদি নষ্ট হয়, কিয়ামতের দিন এই অপরাধী হয়ে আল্লাহর সামনে আমাকে আসামি হয়ে দাঁড়াতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? তাদের কি চিন্তা, কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? আমার দেশের শাসক যতদিন পর্যন্ত নিজেকে খাদেম না মনে করবে, খাদেম, শাসক জনগণকে ভয় করবে না, জনগণ শাসককে ভয় করবে? শাসক জনগণকে ভয় করবে। শাসক বলেন, শাসক জনগণকে ভয় করবে। এই পরিবেশ যেদিন আসবে সেদিন বুঝতে পারবো এই জাতি একটা সুশৃঙ্খল জাতিতে রূপ নিয়েছে।
শুধু অস্ত্র দেখিয়েছে আমাদের। আমার টাকায়, আমার আপনার টাকায় কেনা অস্ত্র দিয়া এই জুলাই আগস্টে যতগুলো প্রাণ নিয়েছে, একটা খুনেরও বিচার না হওয়া পর্যন্ত তাদেরকে আমরা ছাড়বো না। আসতে বলবেন না, রাজি আছেন কিনা? কারা কারা দুহাত উঁচু করে দেখান মুসলমান। মাহফিলে 16 বছর তকবীরও দিতে দেয় নাই, মনে আছে না এগুলো সব? তকবীর দিতে দেয় নাই আমাদের। মাহফিলে বসতাম, দুই পাশে কিরামন কাতিবিন বসে যেত, বলতো হুজুর ওয়াজ করবেন আকাশের আর কবরের, দুনিয়াটা আমরা দেখে নেব। 53 বছরে রাস্তার যত কাজ হয়েছে, রাস্তার কাজ শুরু করে একদিকে শেষ না হতে ওইদিকে সামরা নাই। আমি কি ভুল বলছি? আমার দেশের কাজ ফুরায় না, খালি হতেই থাকে, হতেই থাকে, কাম শেষ হয় না। মালয়েশিয়ায় গেলাম, মাহাতির মোহাম্মদ কি করেছেন, জঙ্গল কেটে কেটে, পাহাড় কেটে কেটে, নাফাক তৈরি করে, টানেল তৈরি করে শুধু রাস্তা বানায় দিয়েছেন। আধুনিক মালয়েশিয়া হয়ে গেছে। আর আমার দেশের রাস্তা শুরু করে একদিকে শেষ না হতে ওইদিকে সামরা নাই, আবার কাম শুরু, সারা বছরই কাম চলে। সব দেখা শেষ। কোন দুর্নীতিবাজদের আমরা আর দেখতে চাই না, কোন বেনামাজি নেতৃত্ব আমরা দেখতে চাই না। 53 বছরে কেউ নামাজের সরকার বাংলাদেশে জারি করে নাই, সব সরকার দেখা শেষ। আগামীর সরকার দেখতে চাই আমরা, নামাজের সরকার। রাজি আছেন কারা কারা? আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। যে নেতার নামাজ নেই ওর মধ্যে কোনো শৃঙ্খলা আছে? শৃঙ্খলা আছে? যার নামাজ আছে তার কি আছে? শৃঙ্খলা আছে, তার নেতৃত্ব সে বুঝে যে ইমামের আগে সেজদায় যাওয়া যাবে না, ইমামের আগ দিয়ে কোনো কথা বলা যাবে না। ওরা জোর করে মসজিদ কমিটিও দখল করছিল, বলবো কথা বলবো, মসজিদ কমিটিও দখল করেছিল। কমিটির সভাপতিকে সুদখোর, সেক্রেটারি কে জেনাকার, জোরপূর্বক চালায় গেছে। এখনো যদি এরকম কোন কমিটি থাকে, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবেন। ঠিক আছে, ধন্যবাদ। যে আমি শুধু এখন বলতেছি না, 16 বছরও কইছি। আমাদের ডিউটি ছিল হলো জেলখানায় যাওয়ার আশা, আনাকুম জানাকুম, আনাকুম জানাকুম। চাকরিতে দিছিল আমাদের, তাই না? মাঝে মাঝেই যেতাম, আমাদের কোনো দুঃখ নাই তো, ভিতরে থাকলেও যা বাইরে থাকলেও তাই, একই ছাদ। ছাদ কয়টা? একটা। আমরা এরকমই মনে করি, কোনো সমস্যা নেই আমাদের। ব্যাংকের কোনো সর্দি আছে? কোনো চিন্তা নাই। আমাদের বিশ্রাম সেই দিনই হবে যেদিন আমরা দেখতে পাবো যে এই দেশের সবুজ ভূখণ্ডে কালিমার পতাকা উড্ডীন হয়েছে। এটা আমাদের মূল লক্ষ্য, এটা আমাদের কি মূল লক্ষ্য। এই লক্ষ্য না পৌঁছা পর্যন্ত আমাদের কোনো বিশ্রাম। সত্যের সেনানীরা নেবে না কো বিশ্রাম, আমাদের সংগ্রাম চলবে অবিরাম। জোরে বলি ইনশাআল্লাহ। 12ই পাড়ার মাটিতে এসেছি, শহীদ মতিউর রহমান মল্লিক রাহমাহুল্লাহর জনপদ, বলি আলহামদুলিল্লাহ। কি সুন্দর গানটা। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়।
হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। সে আমার ধ্যান, ভালোবাসা, প্রেম, মধুময় মনোহর স্বপ্ন সম। আল্লাহু আকবার। মতিউর রহমান মল্লিকের লেখা গান এগুলো। আল্লাহু আকবার। নবীর প্রেম ছাড়া, নবীর মোহাব্বত ছাড়া এই কবিতা লেখা সম্ভবই না। আল্লাহ, তুমি আমার এই প্রিয় কবির কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহু আকবার। আমি ওনার বেশ কিছু বক্তৃতাও শুনেছি। কি যে রত্ন আপনাদের, এটা কত বড় যে রত্ন জানেন? তার কবিতা শুনে ইসলামী আন্দোলন শিখেছে অনেকে। তার এক একটা কবিতার লাইন দেখে ইসলামকে চিনেছে, ইসলামকে চিনেছে। আল্লাহু আকবার বলেন। এদেশে ইসলামী আন্দোলনের অন্যতম, ইসলামী আন্দোলনকে উজ্জীবিত করার ক্ষেত্রে এক অন্যতম কবির নাম হচ্ছে, একটা ধূমকেতু, সাইমুম, কবি মতিউর রহমান মল্লিক রাহিমাহুল্লাহ। আল্লাহ, তুমি তার কবরকে জান্নাতের বাগান বানায় দাও। জোরে বলি আমিন। নাম শুনছেন না ওনার আপনারা? হ্যাঁ, পাশেই বাড়ি। জি আলহামদুলিল্লাহ, আমি এসে আগে শুনেছি। হ্যাঁ, এখানে বাড়ি, বারুইপাড়াতে বাড়ি। আল্লাহ, খুব অল্প সময় তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তার বড় ভাইও আছেন বেঁচে। হ্যাঁ, কবি আহমদ আলী, উনি বেঁচে আছেন। তার মেঝো ভাইটাও বেঁচে আছে, বড় ভাই দুজন বেঁচে আছে। সবার ছোট উনি, সিরিয়ালের সবার শেষে যাওয়া, সবার। এই তো দুনিয়ার নিয়ম। এখানে সবাই কবি কবি ভাব। এই যে এখানে বসে আছেন একজন ভাইজান, মাহফিলের সেক্রেটারি, এত সুন্দর গান গাইলো। হ্যাঁ, নবী মোর পরশমণি গাইলো। আলহামদুলিল্লাহ বলেন। শোনেন, কবিদের ধারে তো কবিরাই থাকবে, তাই না? জি, আল্লাহ তুমি কবুল করো। জোরে বলি আমিন। 15টা পয়েন্টে কথা বলতে চাচ্ছিলাম। 1 নাম্বার হলো, আমাদের ভয় থাকতে হবে। কার ভয়? ছুটি নাই কিন্তু, ঘুরে আসবেন আবার। হ্যাঁ, ছুটি নাই। জি ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ। না 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 না, কোনো ছুটি নাই। বসে। কষ্ট দিচ্ছি নাকি আপনাদের? খুব অল্প সময় শেষ করব, খুব বেশি সময় নেব না। তাহলে আল্লাহর ভয়, কার ভয় বলেন তো? আল্লাহর ভয়। বিড়ি খাবো? আস্তে কয়, আরো জোরে, আরো জোরে। লাঞ্চ দিয়েছেন কে? বিড়ি খেয়ে নষ্ট করে কে? আল্লাহ। আল্লাহ নষ্ট করে? আল্লাহ তো ঠিকই দিছিলেন, আপনি নষ্ট করবেন কেন? খাওয়া যাবে না। সামনে রমজান আসতেছে, ঠিকঠাক করে নেব একদম। জোরে বলি ইনশাআল্লাহ। এই জিহ্বাকে সংযত করব। নাম্বার 2, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুলু কাওলান সাদীদান ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহকে ভয় করো, নাম্বার 1। নাম্বার 2 হলো সোজা কথা বলো, সোজা সাপটা কথা বলো, এনিয়ে বিনিয়ে কোনো কথা বলো না। সুন্দর করে কথা বলো, স্ট্রেট ফরওয়ার্ড হয়ে যাও। তুমি কি জানো, তোমার জিহ্বা যদি সুন্দর রাখো, তোমার জিহ্বাকে যদি সংযত রাখতে পারো, সত্যের উপরে যদি জিহ্বাকে যদি সুন্দর করে ধরে রাখতে পারো, আমার রাসূল নিজে ওয়াদা করেছেন, যে ব্যক্তি 2 চোয়ালের
মধ্যস্থিত বস্তু জিহবার যে ব্যক্তি হেফাজত করতে পারবে, আদমানু লাহুল জান্নাহ, রাসূল বলেন আমি নিজে রাসূল তার জন্য বেহেশতের জামিন হয়ে যাব। এই পৃথিবীতে একজন মানুষের রেকর্ড, যার জীবনে একটা মিথ্যা কথাও বের হয় নাই, যার মুখ থেকে তিনি আমার কে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই নবীর উম্মত, কখনো মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যার ধারে পাশে যাওয়া যাবে না। একজন বড় পীরের নাম যদি আমার দেশে বেদাতি লোকেরা বেশি বেশি নাম নেয়, তার নামটা নেয়, কিন্তু বেদাতি লোক নাম নিলে তো তার তো সম্মান কমবে না। আল্লাহ তাকে ঠিকই মর্যাদা দিয়েছেন। জিলান শহরে তার বাড়ি ছিল, অনেক বড় আল্লাহওয়ালা তিনি ছিলেন। তাকে একদিন প্রশ্ন করা হলো, আব্দুল কাদের, আপনার মর্যাদা কি সাহাবীদের মতো হবে নাকি? তিনি বললেন, আস্তাগফিরুল্লাহ, তোমরা আমাকে কেমন প্রশ্ন করেছো, এমন প্রশ্ন করাই তো জায়েজ হয় নাই। আব্দুল কাদের জিলানীর দামটা কেমন শোনো। সাহাবীরা যুদ্ধের ময়দানে গেছেন, যে ঘোড়ায় চড়েছেন সেই ঘোড়ার খুরের আঘাতে যে ধুলার কণা যে উড়েছে, সেই ধুলার কণার যোগ্যতাও আব্দুল কাদের জিলানীর নাই। আর এরা কয় যে আব্দুল কাদের জিলানীর ঘাড়ের উপরে নাকি রাসূল পা রেখে মেরাজে গেছে। কোন কথা কোথায় লাগায়? আমি এগুলো মাঝে মাঝে শুনি তো একটু ওদের, এই যে 8 রশি না 10 রশি একটা আছে, আল্লাহ কইছে 1 রশি ধরো, কোনো রশি ধরা যাবে না। আমরা রশি ধরবো কয়টা? একটা। কয়টা রশি ধরবো আমরা? 1 রশি। ওদের কেবলা নাকি 3টা, ওদের পবিত্র স্থান 3টা, মক্কা, মদিনা, ফরিদপুর। চিন্তা করা যায়? এগুলো খুব সতর্ক থাকতে হবে, এগুলো শিরকের আঁকড়া, এগুলোর কাছে যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। এই আব্দুল কাদের জিলানী একদিন, ছোট্টবেলার ঘটনা, আগের যুগে তো দিন প্রতিষ্ঠানগুলো অনেক লম্বা লম্বা ডিস্টেন্স জায়গায় ছিল, প্রতিষ্ঠানগুলো কম ছিল, ওস্তাদদের নিয়ন্ত্রণে প্রতিষ্ঠানগুলো চলতো, অনেক দূরে যেতে হবে। মা তাকে বিদায় দিচ্ছেন, মা তাকে কিছু স্বর্ণ মুদ্রা দিলেন আর বললেন, বাজান আমি তোমাকে পড়ার জন্য ছেড়ে দিলাম, যাও দ্বীনি জ্ঞান অর্জন করো, তোমার জন্য দোয়া করি, কিন্তু বাবা তোমার মার পক্ষ থেকে একটা নাসিহা, আমি তোমার মা, আমি তোমাকে একটা নাসিহা করছি, সেটা হলো আমি তোমাকে যে নাসিহাটা করবো, 1 নম্বর এটাই প্রথম, এটাই শেষ, এর বাইরে আর দুইটা নাসিহা করবো না। সেই নাসিহা হলো, বাবা যেখানেই চলো, যেখানেই থাকো, যেখানেই তুমি কিছু করো না কেন, কোনোদিন তোমার জিহবা থেকে একটা মিথ্যা কথাও কখনো বলবা না। জোরে কোন সুবহানাল্লাহ। ছোট্ট আব্দুল কাদের রওনা দিয়েছেন। রাস্তার ভিতরে ডাকাতি শুরু হয়ে গেছে, যার কাছে যা কিছু পাচ্ছে সব নিয়ে নিচ্ছে ডাকাত দলের সদস্যরা। সামনে ছোট্ট আব্দুল কাদের পড়ে গেছেন। ডাকাতরা বলে, ছেলে তোমার কাছে কি আছে? পকেট থেকে সমস্ত স্বর্ণ মুদ্রা সহ যা কিছু ছিল সব কিছু বের করে দিয়ে সামনে হাজির করে দিয়ে বলে, এই যে আমার কাছে এই জিনিসগুলো আছে। ডাকাতরা বলতেছে, কিছু বলা লাগলো না, তুমি আস্তে করে সব বের করে দিলা কেন? সঙ্গে সঙ্গে আব্দুল কাদের জবাব দিচ্ছেন, আমার মার নাসিহা, জীবনে কখনো 1 চুল পরিমাণ মিথ্যা কথা বলবা না। আল্লাহু আকবার বলেন। তাহলে এই শিক্ষাটা পাইছে কি মাদ্রাসায়, কলেজে, না পরিবারে? বলেন কোথায় কোথায় কোথায়? আসল শিক্ষা কোথায় পাওয়া যায়? পরিবারে। বলেন আসল শিক্ষা কোথায় পাওয়া যায়? পরিবারে। বাবার কাছে পায় না, না? বাপ বাদ দিলেন কেন? এই তো পরিবার, ঠিক আছে। মাও লাগবে, বাবাও লাগবে। একজন বাবা ছিলেন লোকমান, নাম শুনছেন? বাড়ি কোথায়? বাড়িপাড়া। হ্যাঁ, এই লোকমান হচ্ছে কোরআনের লোকমান। ওনার ঠিকানা কোরআন। ওনার ঠিকানা কি? কোরআন। ওনার নামে একটা সূরা আছে না? আছে। আমরা তো ওয়াজ করতেছি, এই ওয়াজ একদিন আমাদেরকে ভুলে যাবে মানুষ। ওয়াহিদুজ্জামান সেলিম, আব্দুল্লাহ আমিন, একদিন দেখা যাবে যে মানুষ ভুলেই যাবে, এক সময় ভুলেও যেতে পারে, ভুলে যাবে। কিন্তু লোকমানকে কি ভোলা সম্ভব? কোরআন আছে, লোকমানও আছেন, ওনাকে ভোলা সম্ভব। কি ওয়াজ করছেন উনি, দেখেন ওনার ওয়াজগুলো শুনবেন আপনারা, আস্তে করে শুনবেন। সবার কি শোনার আগ্রহ আছে? যদি বাপ হন তাহলে শোনেন। আমরা সবাই কিসের জাত বলেন? বাপের জাত। কিসের জাত আমরা? বাপ না? আমরা বাপ না? সব তো বাবা।
আল্লাহ পাক আদর্শ বাপ হওয়ার জন্য লোকমানকে টেনেছেন। যেরকম সুবহানাল্লাহ। কাকে টেনেছেন? লোকমানকে টেনেছেন। আমার বন্ধুগণ, মা হওয়ার জন্য মারিয়ামকে টেনেছেন। কেমন করে মা হতে হয়, মা হওয়ার যোগ্যতাগুলো আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন। লোকমানকে বাপ হওয়ার যোগ্যতা শিখিয়ে দিয়েছেন। তোমরা লোকমানের মতো বাবা হও। কার মতো বাবা হও? লোকমানের মতো বাবা হও। লোকমানের মতো বাবা হও, দাউদের মতো পরিশ্রমী হও, মারিয়ামের মতো ধৈর্যশীলা হও, রহিমার মতো প্রতিভক্তা হও, আয়েশার মতো শিক্ষিতা হও, খাদিজার মতো নবিভক্ত হও, সুলাইমানের মতো ন্যায়বান শাসক হও, মুসার মতো সাহসী দায়ী হও, নূহের মতো ধৈর্যশীল দায়ী হও, ইউনুসের মতো বিপদে অধিক জাকির হও, অসুস্থকে নিয়ামত মনে করো, আদমের মতো পারিবারিক যত্নশীল হও, ইউসুফের মতো পবিত্র হও, জেলে যাবার প্রস্তুতি নিয়ে নাও, আসিয়ার মতো হকের পক্ষে অনড় থাকো, নিজকে কোরবানি করতে প্রস্তুত হয়ে যাও, আবু বকরের মতো দৃঢ়চেতা হও, ওমরের মতো সাহসী হও, ওসমানের মতো ধৈর্যশীল হও, আলীর মতো লড়াকু সৈনিকের ভূমিকা পালন করে বাতিল দুর্গে আঘাত হানো। সব বাতিল পরাজিত হতে বাধ্য। সব মডেল ইসলামে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তাহলে কার মতো বাপ হব? বলেন, কার মতো বাপ হব? লোকমান। তার ওয়াজ আল্লাহ পাক কোরআনে তুলে ধরেছেন। ওহুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া। তিনি তার সন্তানদেরকে ওয়াজ করলেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তানরা। একদম সাইয়্যিদনা লোকমানের ওয়াজটাকে আল্লাহ পাক কোরআনে তুলে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। লোকটা ছিলেন কালো না ধলা? কিন্তু ওয়াজ জানেন আপনারা, দেখতেছেন এত সুন্দর দেখছেন, বলে ফেলছে কিন্তু। হ্যাঁ বলেন, লোকমান কি ধলা না কালো? কালো লোক। লম্বা না খাটো? খাটো। সমাজে তার কোনো পরিচিতিও ছিল না, ফেস ভ্যালু ছিল না, কেউ তাকে চিনত না, ফেসবুকের যুগও ছিল না যে মিলিয়ন মিলিয়ন ভিউ হবে, কেউ তাকে চিনত না, জানতো না। কিন্তু লোকমান যদিও কালো, চেহারাও কালো, মানুষটা খাটো। তাফসীরে এসেছে তার পার গোসালিওটা ফাটা ছিল, পার গোড়ালিটাও ফাটা ছিল, খসখসা কালো, দেখতে অসুন্দর ছিলেন। এমন একজন লোকমানকে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা, এত সম্মান দিয়ে দিলেন, তার নামে একটা সূরার নামকরণ পর্যন্ত করলেন। কেন? এর মূল কারণ কিন্তু অন্য কিছু নয়, আল্লাহ পাক তার সন্তানদের যে নসিহত করেছেন, সেই নসিহতগুলো পছন্দ হওয়ার কারণে তার নসিহতগুলো কোরআনে তুলে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি এত সম্মানিত কেন হলেন? এত মর্যাদা কেন তাকে দেওয়া হয়েছে? কোরআনে কারিমে তার 13টার উপদেশের কথা আল্লাহ রাব্বুল আলামিন হুবহু তুলে ধরেছেন। এবং তার ব্যক্তিগত কিছু গুণ ছিল, 9টা গুণ ছিল। নাম্বার 1 হলো তিনি কখনো দৃষ্টিটাকে কখনো তিনি সামনের দিকে রাখতেন কম, নিম্নমুখী রাখতেন, চোখের হেফাজত করতেন। আমার বন্ধুগণ, একটা প্রশ্ন করব, বলুন তো, পর্দা পুরুষের আগে না নারীর আগে? না, ওয়াজ তো সবার মুখস্থ, এই তো বিশাল ব্যাপার। বলি আলহামদুলিল্লাহ। তাহলে তো দোয়া করা দরকার। হ্যাঁ বলি আলহামদুলিল্লাহ। তাহলে পর্দাটা কার দরকার? নারীর আগে দরকার না পুরুষের আগে দরকার? পুরুষের আগে দরকার। কারণ এই সমাজে পুরুষের আগে দরকার। মেয়েদের যে অবস্থা, পর্দা আগে দরকার কার? পুরুষের। সাইয়্যিদনা লোকমানের 9টা গুণ ছিল। নাম্বার 1, তিনি দৃষ্টি নিম্নমুখী রাখবার। 2, তিনি মুখটাকে বন্ধ রাখার চেষ্টা করতেন, কথা বলতেন কম। নাম্বার 3 হলো হালাল জীবিকায় তিনি সন্তুষ্ট থাকতেন। নাম্বার 4 হলো লজ্জাস্থানকে সংরক্ষণ করতেন, সত্য কথায় অটল থাকতেন, অঙ্গীকার পূর্ণ করতেন, মেহমানকে সম্মান করতেন। মেহমান আসলে আমরা বলবো কি নাউজুবিল্লাহ না আলহামদুলিল্লাহ? নাউজুবিল্লাহ বলার মতো লোক আছে না নাই? মেহমান দেখলেই ভয় করে, এরকম লোক কিন্তু আছে। হ্যাঁ আছে। একটা বিষয় খেয়াল রাখবেন, এই যে আমার ভাইজান, আমি যখন ওনার ঘরের মধ্যে বসেছি, খেতে বসেছি, একটার পর একটা খাবার আসতেছে, একটার পর একটা। উনি মেহমান প্রিয় বোঝাই গেল। উনি বললেন, হুজুর, যতবার মাহফিল হয় কাউকে দায়িত্ব দিন, আমার বাড়িতে নেই।
রান্না বান্নার বোঝা কিন্তু সবাই নিতে পারে না, মেহমানদারির বোঝা কিন্তু সবাই নিতে পারে না। কিছু মহিলা আছে দেখবেন মেহমান প্রিয়, আবার কিছু মহিলা আছে মেহমান আসলে স্বামীর দিকে এইরকম করে চোখ করে। এরকম কিছু মহিলা আছে না? আছে। হ্যাঁ হ্যাঁ, মুখ বাঁকা করে। আমার নবীজি তার এক প্রিয় সাহাবী ছিলেন, সেই সাহাবীটা খুব গরিব ছিলেন। একটানা 3 মাস বাজার নাই বাড়িতে, 3 মাস বাজার নাই। 3 মাসের মাথায় স্ত্রী তার স্বামীকে ডাক দিয়ে বলছেন, স্বামী আমার, আমি আপনার কাছ থেকে পকেট থেকে কিছু 2-1 পয়সা করে জমা করে করে এই যে বেশ কিছু টাকা জমা করেছে, আজকে একটু যাবেন, বাজারের ব্যাগটা দিলাম, বাজারটা করবেন, বাজার করবেন, আজকে তৃপ্তি মতো সন্তানদেরকে সাথে নিয়ে তৃপ্তি মতো আজকে খাবার খাবো। আবু তালহা তার নাম, চলে গেছেন বাজার করার নিয়তে, ব্যাগও হাতে নিয়েছেন। আজান শুরু হয়ে গেছে। এখন বলুন, আজান যখন শুরু হয় বাজার আগে না নামাজ আগে? জোরে বলবেন ভাই, বাজার আগে না নামাজ আগে? হাইয়া আলাস সালাহ মানে কি? তাড়াতাড়ি নামাজে আসো। আজান হওয়া মানে ইমার্জেন্সি, আজান হওয়া মানে কি? ইমার্জেন্সি, তাড়াতাড়ি চলে আসো। হাইয়া হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। সব কাজ তখন অপশনাল হয়ে যায়, নামাজ তখন জরুরি হয়ে যায়। সঙ্গে সঙ্গে করলেন কি, তিনি বাজার বাদ দিয়ে ব্যাগটা হাতে করে গুটায় নিয়ে মসজিদের মধ্যে ঢুকলেন। আজান শুরু হয়ে গেছে, নামাজটা পড়লেন, নামাজ শেষ হয়ে গেল। নবীজি নামাজ শেষ করেই তিনি নামাজের পরপরই তিনি বক্তব্য দেওয়া শুরু করলেন, খুতবা দেওয়া শুরু করলেন। আসর হয়ে গেল, আসর নামাজ শেষ হলো। আবার রাসূল প্রয়োজনীয় সাহাবে কেরামকে নিয়ে কথা বলতে বলতে মাগরিব হয়ে গেছে, বাজার করার সময় শেষ। মাগরিব থেকে এশা হয়ে গেল, এশার নামাজ শেষ আনতে আমার নবীজি সবাইকে, প্রত্যেক রাতে দূর থেকে কিছু মেহমান আসতো, বিভিন্ন গোত্র থেকে মেহমানরা আসতো মদিনায়। আমার নবীজি সবার হাতে হাতে 3টা 4টা 5টা করে মেহমান সবার বাড়িতে বাড়িতে পৌঁছায় দিতেন, সাথে নিয়ে দিতেন, যাও নিয়ে যাও, সাথে দিয়ে দিতেন। আমার নবীজি সবাইকে 2-3টা 4টা করে মেহমান হাতে হাতে দিয়ে দিয়ে সর্বশেষ আবু তালহাকে সামনে পাইলেন, যার বাজার নাই কয় মাস? বলেন? 3 মাস। তাকে ডাক দিয়ে বলছেন, আমার সাহাবী এই দিকে আসো, এই যে একটা মেহমান বাদ পড়েছে, খেদমত করো, যাও। মানা করলেন না। কিচ্ছু নাই বাড়িতে, বাজার। ওই ছোট্ট কুড়ে ঘরে মেহমানকে নিয়ে চলে গেছেন, দরজায় নক করেছেন আমার স্ত্রী, দরজা খোলো। দরজা খোলা মাত্রই তিনি বললেন, শোনো আমার স্ত্রী, যে ফাঁকা ব্যাগ, বাজার করার সময় পাই নাই, মেহমান একটা কান্দে নিয়ে আসছি। কি কথা কি বুঝতেছেন? বলুন তো, আমার আপনার বউ হলে কি হতে পারে? একজন কিছু ঝাঁটা দিয়ে যখন বলেছেন মেহমান একটা নিয়ে আসছি, সঙ্গে সঙ্গে ওই সাহাবীর স্ত্রী বলতেছেন মুস্কি হাসি মেরে, আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছে আমার বাড়িতে বরকত আসা শুরু হয়েছে। মেহমান আসা মানে কি আসা? বলেন কি আসা? বরকত আসা। আমার বন্ধুগণ, আমার নবীর সেই প্রিয় সাহাবী ঘরের মধ্যে ঢুকি মেহমানকে পাশের ঘরে বসায়া দিয়ে স্ত্রীর সামনে দাঁড়ায় বলছে, স্ত্রী আমার, আলহামদুলিল্লাহ তো ঠিকই বললাম, বরকত আসছে ঠিকই ভাবলাম, সমস্যা নেই, কিন্তু বাজার কই, খাওয়াবো কি? কিছুই তো নাই। সংসার সুখের হয় কার গুণে? ওর এটাও জানেন? মাশাআল্লাহ। সংসার তো সুখের হবে রমণীর গুণে। যার কপালে ভালো বউ আছে সে বড় ভাগ্যবান। যার কপালে ভালো বউ জুটে নাই, বুড়া হয়ে গেছে, আর তো চান্সও নাই, কি করবেন? আর উপায় তো নাই। যারা বিয়ে করো না, একটু চিন্তা ভাবনা কইরা বিয়ে করবা, আব্বা আম্মাকে বলে বিয়ে করবা, বোরকা আছে কিনা দেখে বিয়ে করবা, পর্দা আছে কিনা দেখে বিয়ে করবা, ঠকবা কিন্তু। তাছাড়া ইসলাম মেনে চলে এমন নারীকে বিয়ে করলে কোনোদিন ঠকবা না, খুব সুখ পাবা, শান্তি পাবা। আর যদি লিপস্টিকওয়ালা, ব্রু প্ল্যাকওয়ালা, আটা ময়দা আছে না কিছু, আটা ময়দালা বিয়ে করলে পরে সারা জীবন তোমার টাকা আটা ময়দাই খায় শেষ, কোনো কাজ হবে না। এই জন্য বিয়ে যখন করবে সেই সময় তুমি কয়েকটা জিনিস লক্ষ্য করবে। নাম্বার যেটা 1 দেখবে সেটা হলো সুন্দর চেহারা, বংশ না তাকওয়া? বলেন কি কি কি? তাকওয়াটাকে দেখবা।
পরহেজগারি তাকে আগে দেখবা। তুমি কি জানো এই স্বামী স্ত্রী যদি ভালো হয়, দুইজনে যদি ভালো হয়, জান্নাতের ফ্লেভার দুনিয়াতে আল্লাহ পাক ওই পরিবারে দিয়ে দেন। এই দুনিয়াতে যত সুখ আছে এর মধ্যে শ্রেষ্ঠ সুখ হলো স্বামীর কাছে স্ত্রী, স্ত্রীর কাছে স্বামী, সবচেয়ে বড় সুখ এই জায়গায়। আর যদি এই জায়গা থেকে সুখ বিদায় নেয়, এর চাইতে বড় জাহান্নামে দুনিয়াতে আর নাই। এই যুবকরা শুনতেছো কথা? কানে যাচ্ছে তো? একা একা কোনো নোংরামি করবা না। ওয়ালা মুত্তাখিদি আখদান ওয়ালা মুত্তাখিদাতি আখদান, গোপন গোপন কোনো নোংরামি করা যাবে না, গোপন গোপন কোনো প্রেম, এটা প্রেম বলে না। আসলে ইসলামে প্রেম হয় বিয়ের আগে না বিয়ের পরে, কিন্তু আমার দেশে এই কথা চালু হয় প্রেমটা বিয়ের আগে না বিয়ের পরে। বিয়ের আগে আবার আকাম কুকাম করে বিয়ে করে আবার মাঝে মাঝে বুক উঁচু করে বলে, একদিন আমার সামনে এক যুবক, হুজুর আমাদের না এটা লাভ ম্যারেজ। আমি কি লুচ্চা ম্যারেজ? কি ঠিক কিনা? এখন লাভ ম্যারেজ বলতে কিছু আছে নাকি? মানে খারাপ জিনিসগুলো দেখতে দেখতে আমাদের চোখেটা মানানসই হয়ে গেছে। ওই লোকের মতো এক লোক তার মেয়েকে বিয়ে দিয়েছিল ট্যানারিতে। ট্যানারি, হাজারিবাগ ট্যানারি আছে, চরম চামড়ার পচা গন্ধ। ওই এলাকায় গেছেন কিনা জানি না, চরম পচা দুর্গন্ধ। ওই জায়গায় থাকলে আপনার খাবারই রুচি শেষ হয়ে যাবে, খেতে পারবেন না আপনি। তো মেয়েকে ওই এলাকায় বিয়ে দিছে। মেয়ে স্বামীর ঘরে যাওয়ার পরের দিন ফোন দিয়ে বলে, বাবা তুমি একটা কাম করছো, আমি তো এই এলাকায় থাকতেই পারবো না, যে গন্ধ আমার খাওয়া পেট টেট ফুলে উঠছে, বাবা আমারে নিয়ে চলো। বাপ কয়, মা বিয়ে দিলাম নতুন, কয়েকদিন থাকো। 8-10 দিন যখন চলে গেছে, ফোন দিছে, মা আমি তোমাকে নেওয়ার জন্য আসতে। কে? বাবা আমার আর সমস্যা নেই, আমি খুব ভালো আছি। কেন? এই গন্ধ আমার কাছে খুব ভালো লাগে। কি কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে ওই গন্ধই এখন আমার কাছে খুব ভালো লাগে। আমাদের চোখে এই নোংরামিগুলো ক্যাম্পাসের সামনে সামনে, কলেজের বারান্দায়, বিভিন্ন হোটেলে হোটেলে সব জোড়া জোড়া বসে থাকে, আমরা দেখি এগুলো, অবলীলায় দেখছি, কিছু মনে হচ্ছে না। মানে আমাদের কাছে এটা মানানসই হয়ে গেছে। না, 1.5 হাত লাঠি দিয়ে শাস্তি দেওয়া দরকার। আসতে কবেন না, জোরে কোন ঠিক কিনা? এগুলো প্রেম নয়, এগুলো প্রকাশ্য জেনা। প্রকাশ্য কি? জেনা। ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। বিয়ের যদি প্রয়োজন হয় বিয়ে করো, সমস্যা কি? আকাম কুকাম করবা কেন? দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। বিয়েটা করে নিবা। কিছু কিছু বাপ মাও আছে একটু দুষ্ট, বয়স হয়ে গেল বিয়ে দেয় না, এরকম আছে না বলেন তো? আচ্ছা, এটা তো একটা চাহিদা, এটা ডিমান্ড, শারীরিক চাহিদা এটা। তুমি তোমার আব্বাকে বলে ফেলবা, আব্বা বিয়ে করাও। কি যুবকরা রাগ করতেছো নাকি? তোমরা বলে দিবা যে আব্বা। হ্যাঁ, যুবকরা, যুবক কম না? না আছে, আসছে তো, আওয়াজ একটু কম আসছে, অনেক যুবকরাই আসছে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কি কষ্ট দিচ্ছি মনে হয় নাকি? আছেন তো? রাজি আছেন তো? থাকতে রাজি আছেন তো? জি, জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজির সেই প্রিয় সাহাবী মেহমানদারি করবেন কেমনে? বউকে বললেন, বউ কি করা যায় বলো তো? আপনি কোনো চিন্তাই করবেন না, মেহমান আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহই ফয়সালা করবেন। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, আমার আল্লাহ ফয়সালা করবেন, কোনো চিন্তা করেন না। তিনি বলেন, আচ্ছা ঠিক আছে। সঙ্গে সঙ্গে স্ত্রী তার স্বামীকে ডাক দিয়ে বলছেন, স্বামী আমার, ওই যে উঁচুতেই দেখা যায় একটা বস্তা, তুষের বস্তা আমার সামনে নামায় দেন। তুষ বোঝেন তো? তুষের বস্তা নামায় দেওয়া হলো। তুষের বস্তা চালনা দিয়ে চালতে 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 মোটে কিছু জবের দানা, জবের কিছু খুদ কিছু জমা হলো। জবের খুদ জমা হওয়ার পরে ওটা কি পিষদানি দিয়ে পিষে খামির করে নিলেন। মোটে 2টা রুটি হয়ে গেল। 2টা রুটি বানায় নিয়া স্ত্রী তার স্বামীকে ডাক দিয়ে বলছেন, আমরাও না খাওয়া, মেহমানও না খাওয়া, কিন্তু এই 2টা রুটি শুধু আছে গোটা বাড়ি জুড়ে। এই 2টা রুটিটা আপনি মেহমানের ঘরে দিয়ে আসবেন, চট করে ওখানে বসবেন না, বসলে কিন্তু আপনি একটা রুটি ভাগ হয়ে গেল। মেহমানের পেটটা খালি থেকে যাবে, এই জন্য খাবার দিয়ে চট করে আপনি চলে আসবেন।
আমার ঘরে যখন ঢুকবেন আমরা লাইট বন্ধ করব, আমরা ঘুম আসছে এই ভানটা করব, সে বুঝবে আমরা খাওয়া দাওয়া সম্পূর্ণ করেছি। আল্লাহু আকবার। নিজের অভুক্ত থেকে মেহমানকে যতটুকু পেরেছেন আপ্যায়ন করেছেন। ফজরের আজান যখন হয়ে গেছে মেহমানকে সঙ্গে করে নিয়ে মসজিদে রওনা দিয়েছেন। নামাজ শেষ হয়ে গেছে, সালাম ফেরা শেষ। আমার নবীজির চেহারা সাহাবীদের অভিমুখী করি, সব সাহাবীর খবরগুলো নিচ্ছিলেন, সব সাহাবী চলে যাচ্ছিল। এমন সময় তালহা যখন যাচ্ছিলেন, আবু তালহা যখন যাচ্ছিলেন, পিছন দিক থেকে আস্তে করে ডাক দিয়ে বলছেন, তালহা এই দিকে আসো, কথা আছে। থরথর করে কাঁপতে কাঁপতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন, আমি আপনার মেহমানকে সম্মান করতে পারিনি, আমি আপনার মেহমানকে যথাযথ অনার করতে পারিনি, আপনি আমাকে মাফ করে দেন। রাসূল বলছেন, না রে আবু তালহা, উল্টা কও কেন? গত রাত্রে তুমি এবং তোমার স্ত্রী যে খেদমতটা মেহমানের জন্য করেছো, আর শাজিম খুশি হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইমানদারের গুণগুলো আমাদের মধ্যে অর্জন করতে হবে। অনেকগুলো গুণ আমি আজকে বলতে চাচ্ছিলাম, যদিও শেষে যদি সময় না পাই শাব্দিকভাবে বলে যাব, ব্যাখ্যামূলক তো বলা সম্ভব, এক রাতে হয় না। সাইয়েদনা লোকমানের ব্যক্তিগত গুণের কথা বলছিলাম, মেহমানকে সম্মান করতেন তিনি। নাম্বার 8 হলো প্রতিবেশীর হক আদায় করতেন। প্রতিবেশীর হক আদায় করা ফরজ। ওয়াতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন। আমার বন্ধুগণ, তাহাজ্জুদ পড়লেন, তাহাজ্জুদ পড়ে আপনি প্রতিবেশীকে ঠকালেন, তাহাজ্জুদের দাম হবে না। আস্তে কোন কেন? আস্তে কোন কেন? সাদা ধবধবা দাড়ি, মাথার চুল সাদা ধবধবা, দেখে মনে হয় আর শাজিম থেকে কেবলই মনে হয় ফেরেশতা চলে আসছে দুনিয়াতে, খুব বুজুর্গ মনে হয়, কিন্তু প্রতিবেশীকে ঠকায়, প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণ করে। রাসূল বলেছেন, আমার উম্মতের যদি কষ্ট না হতো, আমার উম্মতের জন্য প্রতিবেশীকে সম্পত্তির ওয়ারিস বানাইয়া দিতাম। প্রতিবেশীকে সম্পত্তির কি বানায় দিতাম? ওয়ারিস বানাইয়া দিতাম। বিয়ের অনুষ্ঠান হয়, প্রতিবেশী দাওয়াত পায় না। এই আছে না নাই বলেন তো? আছে না? এগুলো আছে, এগুলো আছে। বিয়ের অনুষ্ঠান হয়, প্রতিবেশী দাওয়াত পায় না। গরিব কোন আত্মীয় দাওয়াত পায় না। গরিব আত্মীয় দাওয়াত দিলে পরে কিছু খাওয়াতে পারবে না। কথাগুলো বলার মনে হয় প্রয়োজন নাই। আজ থেকে প্রয়োজন কি আছে কথাগুলো বলার? গরিব আত্মীয় দাওয়াত পায় না, প্রতিবেশী দাওয়াত পায় না। প্রতিবেশীর সাথে রাস্তা নিয়ে গন্ডগোল, দাওয়াত দেবে কেমনে? দাওয়াত দেয় না। কিন্তু আমার ভাই, আপনি অসুস্থ হয়ে পড়বেন, সবার আগে অসুস্থর খবরটা কার কানে আগে যাবে? বলেন, কার কানে আগে যাবে? আপনি ডাকবেন, সেই সময় কিন্তু প্রতিবেশী বসে থাকবে না। হাজারো শত্রুতা থাকুক না কেন, দৌড় মেরে আপনাকে পাঁজরও ধরে হসপিটালের দিকে নিয়ে যাবে। আমার বন্ধুগণ, আপনি গরিব আত্মীয়কে বিয়ের দাওয়াত দিলেন না, কিন্তু আজকে আপনি মরে যান, দেখবেন আমেরিকায় থাকা সেই বড় ধনী বন্ধু, ঢাকার গুলশানে থাকা সেই বড় ধনী পরিবারের বন্ধু, ওই বন্ধুগুলো আপনার জানাজার সময় আসবে না, আপনার কবর খননের প্রয়োজন হবে। ওই গরিব আত্মীয়টা কোদাল নিয়ে যাবে একজন, আরেকজন বাঁশঝাড়ে যাবে, আরেকজন জানাজার কাফনের কাপড় কিনতে যাবে। গরিব আত্মীয় স্বজনরাই কিন্তু আগায় যাবে বিপদের সময়। এই জন্য এগুলো বাদ দেওয়া যাবে না। প্রতিবেশীর হক সবার আগে। আত্মীয় দূরে থাকে, আত্মীয়র বাড়ি 20 মাইল 50 মাইল দূরে থাকে, সে যতটুকু না খেদমত করতে পারবে, প্রতিবেশী তার চেয়ে বেশি খেদমত করতে পারবে। কিন্তু একটু গন্ডগোল হলো, দেখা যায় কিছু প্রতিবেশী আছে, একজনের ঘর হয়তো, তার প্রতিবেশীর ঘরটা আমার ঘরের একটু পিছন সাইডে, আমার ঘরের সাথে রাস্তা আছে। এখন ওই প্রতিবেশীর তার বাড়িতে যাওয়ার জন্য আরেকজনের জায়গা দিয়ে রাস্তা বানায় তাকে যেতে হয়। যখন গন্ডগোল হয়, গন্ডগোল হওয়ার সঙ্গে সঙ্গে খোঁটা মারে। এগুলো মনে হয় বাগেরহাটে নাই। আছে, খোঁটা মারা অভ্যাস আছে। আসলে তো ওয়াজ দরকার এগুলো। কেন আপনি যে খোঁটা মারতেছেন, খোঁটা এই জমিনটা কার? আসতে বলবেন, জমিনটা কার? আল্লাহ। আর আপনি যে রাস্তা আটকায় দিচ্ছেন কার বান্দা? সবই আল্লাহর। জমিনও আল্লাহর, বান্দাও আপনি বন্ধ করার কে? কিন্তু আপনি কি জানেন, আপনি যদি দুনিয়ার জিন্দেগিতে কারো রাস্তা তৈরি করে দেন,
আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা তৈরি করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নাম্বার 9 হলো সাইয়েদনা লোকমানের 9টা গুণ ছিল, এর মধ্যে আরেক সর্বশেষ গুণ হলো অপ্রয়োজনীয় কোনো কথা তিনি বলতেন না, কাজ তিনি করতেন না। সন্তানদেরকে নাসিহা করতেন। একদিন বললেন, আমার সন্তানরা শোনো, সুন্দর করে বলেন, তোমরা পৃথিবীর শ্রেষ্ঠ খাবার খাবে, পৃথিবীর শ্রেষ্ঠ খাবার খাবে, শ্রেষ্ঠ জায়গায় ঘুমাবে, শ্রেষ্ঠ জায়গায় ঘুমাবে, পৃথিবীর শ্রেষ্ঠ খাবার খাবি, শ্রেষ্ঠ জায়গায় ঘুমাবি। এরপরে বলা হলো, আমার সন্তানরা রাজপ্রাসাদে তোমরা ঘুমানোর চেষ্টা করবে। এই কথাগুলো শুনে সন্তানরা মুস্কি মুস্কি হাসি মারে। সাইয়েদনা লোকমান বলছেন, আমার সন্তানরা হাসো কেন? আব্বা হাসবো না কেন? আমাদের কুড়ে ঘরে আমরা কেমনে স্বপ্ন দেখবো, আমরা তো গরিব মানুষ। সাইয়েদনা লোকমান বলেন, তোমরা আমার হিকমতপূর্ণ নসিহত তোমরা বুঝতে পারো নাই। শ্রেষ্ঠ খাবার খাওয়া মানে হলো, আমি তোমাদেরকে বোঝাচ্ছি, শ্রেষ্ঠ খাবার তখনই হয় যখন তোমরা পরিশ্রম করবে। পরিশ্রমের শরীরে যখন তোমরা খাবার খাবে, ওই খাবারের চাইতে শ্রেষ্ঠ খাবার এই জমিনের দ্বিতীয়টা হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে প্রজ্ঞা, এটা হিকমা। এটা কি? ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা। শ্রেষ্ঠ বিছানায় ঘুমাবি। সঙ্গে সঙ্গে তিনি বললেন, আমার কলিজার টুকরা সন্তানরা শ্রেষ্ঠ বিছানায় এই জন্য বলেছি, যখন তুমি অতিরিক্ত পরিশ্রম করবে, অতিরিক্ত পরিশ্রমের পর যখন তুমি ঘুমাতে যাবে, ঘুমানোর জন্য তোমার জন্য বড় কোনো আরাম বিছানা লাগবে না। যখন তোমার পরিশ্রমের শরীরে যখন তোমার ক্লান্তি চলে আসবে, সামান্য একটা মাটিতে যদি সামান্য একটা চাদরও বিছায়া যদি শুয়ে পড়ো, তোমার আরামের ঘুম হবে। এটাই হলো তোমার শ্রেষ্ঠ বিছানা। মানে আমার সন্তানরা অলস হও না, আমার সন্তানগুলো সব তোমার পরিশ্রমী হও। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সাইয়েদনা লোকমান সন্তানদেরকে 13টা নসিহত করেছেন। আমরা যারা বাপ, এক লাইন আমি শেষ করে দিচ্ছি। নাম্বার 1, লা তুশরিক বিল্লাহ, শিরিক করো না। নাম্বার 2, পিতামাতার সেবা করবে, তাদের শুকর আদায় করবে। নাম্বার 3, বা আমার ইসলাম বিরোধী অপতৎপরতা না মানা। বাপ মা যদি তোমার ইসলাম বিরোধী কোনো তৎপরতায় যদি নিয়ে যেতে চায়, সেই সময় মানা যাবে না, কিন্তু ব্যবহার কোনো ক্রমেই খারাপ করা যাবে না। নাম্বার 4 হলো, ইসলাম বিরোধী হলেও বিনয়ী মানবিক আচরণ করতে হবে। নাম্বার 5 হলো, সন্তানকে আল্লাহর বড়ত্ব প্রকাশ করতে হবে, বোঝাতে হবে। নাম্বার 6 হলো, ইয়া বুনাইয়া কিমিস সালাহ, নামাজ কায়েমের জন্য নাসিহা করতে হবে। এরপরে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজের বাধা দিতে হবে। নাম্বার 9 হলো, অসবির আলা মা আসাবাক, জীবনের সকল জায়গায় ধৈর্যের শিক্ষা দিয়ে দিবে। নাম্বার 10 হলো, অহংকার বসে কাউকে অবজ্ঞা করবে না, কাউকে হেয় করবে না। দেখবেন কিছু কিছু লোকের টাকা হয়, পয়সা হয়, একটু চেহারা সুন্দর হয়, মানুষকে পাত্তাই দেয় না, এমন মানুষ মনে হয় বাগের হাটে বাড়ই পারা নাই। আসতে বলবেন না, আছে না নাই? আছে। এগুলো করা যাবে না। যে ব্যক্তির মধ্যে গর্ব অহংকার ঢুকে যাবে তার ধ্বংস। আমার বন্ধুগণ দেখেন, শুধু একটা বাক্য, একটা লাইন বলেছিল আমাদের হাসিনা, আমাদেরকে একটা বাক্য বলছিল, শুধু আমাদের সন্তানদেরকে বলেছিল। সন্তানদের কলিজায় লাগছে যখন বলছে রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে। বলেন, এটা কি কোনো বিনয়ের কথা? আজ থেকে মানে বিনয়ের কথা? এক কথা তাকে ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করে দিয়েছে। অহংকার করা যাবে। কথাটা আসছে কোন জায়গা থেকে? বলেন কোন জায়গা থেকে? আমি বান্দার জীবনের সৌন্দর্যগুলো কি কি, এর মধ্যে আমি 1 নাম্বার বলেছি কার ভয়। নাম্বার 2 হলো, যা বলবা মুখ থেকে কি কথা বলবা? মিথ্যা না সত্য? সত্য। সোজা সাপটা কথা বলবে, বিনয়ী হয়ে কথা বলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মহিলার যে এত অহংকার ছিল, আমার দেশ, বাবের দেশ, কইছেন এগুলো, কইছেন এগুলো, কইছেন। হ্যাঁ, বহু কিছু বলেছে। আমাদেরকে রাজাকার ট্যাগ লাগায় দিয়েছে 16 বছর। আমরা কেউ পাকিস্তান যাই নাই। কেউ পাকিস্তান গেছি আমরা? আমাদেরকে যারা রাজাকার বলে গালি দিয়েছে, ওই হিন্দুস্তানের রাজাকাররা সব হিন্দুস্তান গিয়ে বসে আছে। আমরা দেশ ছেড়ে যাব না। আমাদের সন্তানরা আমেরিকা থাকে না, আমরা দেশেই থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ।
এই দেশে আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের সংগ্রাম করব। জোরে বলি ইনশাআল্লাহ। বিড়ি খাওয়া যাবে, মিথ্যা কথা বলা যাবে, প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে, খোঁটা গাড়া যাবে, মিথ্যা কথা বলা যাবে। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আমার বন্ধুগণ, এরপরে তিনি বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। অহংকার করা যাবে না। অহংকার একমাত্র কার? অহংকার দেখাবেন কে? আরশ আজিমের মালিক কে? আরশ আজিম কার? তিনি তো অহংকার দেখাবেন সবার উপরে। তিনি কে? سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى। জোরে বলুন আল্লাহু আকবার। মাহফিল তার আগের মতো এরকম দেখে আগামীতে আমরা শুরু করব এরকম চিন্তা করছি। মাহফিল এক জায়গায় 3 দিন হলে ভালো হয়, একটু প্রাণ খুলে কিছু কথা বলা যায়, তাই না? জি, দেখা যাক আগামী থেকে আমরা এরকম প্ল্যান করতেছি। দোয়া করেন। হ্যাঁ, এটা ভালো হয়, বোঝানো যায়, বলা যায়। তাছাড়া শুধু ডিসপ্লে হয়, তাছাড়া কি হয়? ডিসপ্লে হয়। জি হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনাদের ধৈর্য শক্তি অনেক, বলি আলহামদুলিল্লাহ। নাম্বার 12, সন্তানকে বলছেন চলাফেরায় মধ্যম পন্থা অবলম্বন করবে। বাবা, কখনো দম্ভ ভরে রাস্তায় চলবা না। আর কণ্ঠস্বর নিচু করবে। কণ্ঠস্বর কি করবে? নিচু করবে। এবং তিনি বলছেন ইন্না আনকারাল আসওয়াত লা সাউতুল হামির। সবচেয়ে চিৎকার করে আওয়াজ দেয় হলো গাধা। সবচেয়ে চিৎকার করে আওয়াজ দেয় কে? গাধা। সুন্দর করে তিনি তার সন্তানদেরকে বললেন কণ্ঠস্বর নিচু করে আস্তে আস্তে কথা বলবা। যেরকম সুবহানাল্লাহ। এই নসিহাগুলো আমরা আমাদের পরিবারে করবো না ইনশাআল্লাহ? তাহলে বাড়িতে গিয়ে আমরা প্রত্যেকদিন মাঝে মাঝে কোন সূরা থেকে আলোচনা করবো বলেন? কোন সূরা থেকে? তাহলে এটা কি বাইরের সূরা না পরিবারের সূরা? বলেন, বাইরের সূরা না পরিবারের সূরা? পরিবারের সূরা। এটাকে আমরা কাজে লাগাবো। জোরে বলি ইনশাআল্লাহ। কোরআনের আলোকে মুমিনের যে সৌন্দর্য, আমি 1 নম্বরে বলেছি আল্লাহর ভয়, নাম্বার 2 বলেছি সোজা সাপটা কথা বলা, নাম্বার 3 হলো আমানত রক্ষা করা। আমানত যার ঠিক আছে তার ইমানটা ঠিক আছে, যার আমানত ঠিক নাই তার ইমান ঠিক নাই। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন সূরা নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iদুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তোমাদেরকে আমানত পূর্ণ করার জন্য নির্দেশ দিয়েছেন। আমানত তোমরা রক্ষা করো। তোমাদের আমানত রক্ষা করার জন্য হুকুম দিচ্ছেন কে বলেন? আল্লাহ তাআলা দিচ্ছেন। আর যখন তোমরা কোনো বিচার কার্য ফয়সালা করবে, সেই সময় বিচার করতে নিয়ে তোমরা আদালত ঠিক রাখবে। আদালতটাকে ঠিক রাখবে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আর এক জায়গায় বলছেন ইআদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। ইতিদাল করে, এটাই হলো শ্রেষ্ঠ তাকওয়া। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই আয়াতের একটা প্রেক্ষাপট আছে। আমার নবীজি যখন মক্কার বাসিন্দা ছিলেন, সেই মক্কার বাসিন্দা থাকাকালীন আমার নবীজি যতদিন মক্কায় ছিলেন ততদিন পর্যন্ত কাবার ভিতরে মূর্তি ছিল কি ছিল না? সবার তো জানা আছে মোটামুটি মূর্তি ছিল। 1টা 2টা নয়, 360টা মূর্তি ছিল। 360টা মূর্তি ছিল। আমার নবীজি ওই মূর্তিগুলো কি তিনি একদিন মনে মনে চিন্তা করলেন আমি একটু ভিতরে গিয়ে দেখতে চাই ভিতরের চিত্রটা কি। কিন্তু তালা মারা আছে। সেই তালার চাবি যার হাতে আছে সেটা হলো ওসমান বিন তালহা নামে একজন ব্যক্তির হাতে। তার কাছে গিয়ে কানে কানে বলছেন, ওসমান, আমি তোমার কাছে একটা আবদার করব কি, এই কাবার চাবিটা তুমি যদি আমার হাতে তুলে দিতা আমি খুব খুশি হতাম। ভিতরে আমি ঝুঁকে একটু সেজদা দিতাম।
ধাক্কা মারল। নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গিয়ে আবার তিনি আস্তে করে দাঁড়িয়ে মুস্কান হাসি মেরে বলছেন, ওসমান, আজকে তোমার দাপটে, আজকে তোমাদের ক্ষমতার দাপটে তোমরা আজকে আমাকে ধাক্কা মেরে জমিনে ফেলে দিলা। তুমি কি জানো ওসমান, যে চাবি আজকে তোমার হাতে দেখা যাচ্ছে, ওই চাবি একদিন আল্লাহ রাব্বুল আলামিন সময়ের ব্যবধানে আমার হাতে তুলে দিবে। যেরকম সুবহানাল্লাহ। এই কথা বলা মাত্রই ওসমান বিন তালহা মনে মনে চিন্তা করতেছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ যা বলে সে তো আল আমিন, তা তো সত্য বলে। সে কখনো এই কথা যখন বলেই ফেলেছে তার হাতে চাবি চলে আসবে। এবার আপোষ করার জন্য কাছাকাছি এসে বলতেছে, মুহাম্মদ, চাবি দেব, শর্ত হলো কি, আবু জেহেল যেন না জানে। আবু জেহেল যেন না জানে। আবু জেহেল জানলে বড় প্যাঁচ লেগে যাবে। ঠিক আছে, কাউকে বলবো না। কাবার চাবিটা তিনি হাতের মধ্যে নিলেন, তালাটা খুললেন, ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকেই যখন তিনি মূর্তিগুলোর চেহারা দেখলেন, আমার নবীর রক্তের মধ্যে আছে ইব্রাহিমের রক্ত, আমার নবীর রক্তের মধ্যে আছে হলো ইসমাইলের রক্ত। ইব্রাহিম ইসলামের রক্ত যদি থাকে, বলেন মূর্তি দেখে কি সহ্য করার কথা না, রাগ হওয়ার কথা? বলেন কি হওয়ার কথা? কি হওয়ার কথা? রাগ হওয়ার কথা। বাবার ছবি, বাবার মূর্তি আঁকায়া যদি জান্নাত পাওয়া যেত, আমাদের বাবার ছবি আমরা আঁকাতাম, সমস্যা কি? কি আসতে কন কেন? ছবির পক্ষে যদি ইসলাম থাকে, একটা নবীর চেহারা দেখান, একটা নবীর স্ট্যাচু দেখান। পৃথিবীতে কোনো নবীর কোনো স্ট্যাচু নাই। আমার নবীর জন্মের বহু আগের ছবি, বহু আগের মূর্তিগুলো এখনো আছে। অনেকের মূর্তি কিন্তু এখনো দুনিয়াতে আছে না নাই বলেন? কিন্তু আমার নবীর একটা মূর্তি কেউ দেখাতে পারবেন নাকি? আসতে বলবেন না, পারবেন নাকি? ইসলাম কি গুলোর পক্ষে নাকি? পক্ষেও না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার নবীজি ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকে যখন দেখলেন মূর্তিগুলো, মেজাজ গেছে খারাপ হইয়া, ভাবলেন আমি সব ভেঙে চুরমার করে দেব। কিন্তু পরক্ষণেই ভাবলেন কেমনে ভাঙবেন তিনি, কারণ সেই সময় রাষ্ট্রপ্রধান হলো আবু জেহেল, সিটি মেয়র হলো আবু জেহেল। সিটি মেয়র কি মেয়র? মক্কার নগরের গোত্রপ্রধান, নগর প্রধান হচ্ছে আবু জেহেল। বিনা ভোটে, কি ভোটে? এতদিন যারা ছিল তারা কি ভোটে ছিল নাকি? এরা সবগুলো আবু জেহেলের নাতিপুতি ছিল না কন্ত? হ্যাঁ, চুরি করে। হ্যাঁ, এবং আবু জেহেল সুদখোর ছিল, জেনাকার ছিল। এমন কোন কুকাম নাই যা সে করতো না। নারী পেলে পরেই জিহবায় পানি চলে আসতো, জেনার জন্য পাগল হয়ে যেত। সে আবু জেহেল তার ক্ষমতায় আছে, রাসূল কেমন করে পারবেন? আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। কি বললেন? ওকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া খারিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। এই দোয়া করলেন, মক্কায় টিকতে পারলেন না। মক্কা থেকে তিনি হিজরত করে মদিনায় চলে গেলেন। অনেক লম্বা লম্বা কথা ছিল। আমার নবী মদিনায় যখন চলে আসলেন বিজয়ী বেশে, মক্কা বিজয়টা যে মাসে হয়েছে আর মাত্র 14 দিন পর যে মাস আসতেছে, সেই মাসের নাম কি বলেন? মক্কা বিজয়টা হয়েছে কোন মাসে? বদর যুদ্ধটা হয়েছে কোন মাসে? সাহাবীরা মাত্র 16 রোজা রেখে বদর যুদ্ধে চলে গেছেন। আবার রোজার মাসেই মক্কা বিজয়ের মতো বিজয় এনেছেন। সামনের মাস যাচ্ছে রমজান মাস, এটাকে আমরা ভাববো শুধু রোজার মাস না, বিজয়ের মাস। আমরা দিনের বিজয়টা আনবো রমজান মাসে। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। বিজয়ের চেতনা লালন করব আমরা। আমার বন্ধুগণ, বিজয়ের মাসে, রমজান মাসে, ফতে মক্কার দিন আমার নবীজি যখন মক্কায় ঢুকে পড়লেন, আমার নবীর সঙ্গে ছিলেন সাইয়েদনা বেলাল। আহারে কত স্মৃতি। রাসূল বলেন, বেলাল রে, মক্কার মানুষ তোকে মেরে মেরে কেমন করে রক্তাক্ত করে দিয়েছিল, আজকে দেখ মক্কা বিজয় হয়ে গেছে। ওরে বেলাল, দেখো দেখো বিজয় হয়ে গেছে। আমার নবীজি মক্কার কাছাকাছি চলে আসলেন, কাবা শরীফের কাছাকাছি চলে আসলেন। কাবার ওই দরজায় তালা মারা। কি মারা বলেন? তালা মারা। আমার নবীজি তালাবদ্ধ দরজা দেখে বললেন, ওই কাবার দরজার চাবিওয়ালা কোথায়? ওসমান, দেখো তো ওসমান কোথায় গেল? সাইয়েদনা আলীকে দায়িত্ব দেওয়া হলো। সাইয়েদনা আলী তন্ন তন্ন করে খুঁজে খুঁজে বের করে পাচ্ছেন না, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার রাসূল বলছেন, দেখো তো কাবার ছাদে দেখো। কাবার ছাদে যায় দেখে ওসমান বিন তালহা কাবার ছাদে গিয়ে বসে আছে। রাসূল বলেন, তাকে ডেকে আনো। ডেকে আনা হলো।
ডেকে আনার পরে রাসূল বলছেন, ওসমান তুমি যেখানেই থাকো না কেন, মুশরিকের জন্য এই কাবার চাবি থাকবে না, চাবিটা আমার হাতে দিয়ে দাও। সঙ্গে সঙ্গে ওসমান বিন তালহা বলছে, না আমি দেব না। কিছুক্ষণ সময় চলে গেল, আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হলো যার হাতেই চাবি ছিল তার হাতেই চাবি দেওয়া হোক। এই আয়াতটা যখন নাজিল হয়ে গেল, এই সিদ্ধান্ত যখন চূড়ান্ত হলো, সঙ্গে সঙ্গে ওসমান বিন তালহার চোখের পানি টপ টপ করে পড়া শুরু হলো, যে ইসলাম এতটুকুন অধিকার দিতে পারে, আমি ওসমান বিন তালহা ও কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। যেরকম সুবহানাল্লাহ। আজ পর্যন্ত সেই পরিবারের, সেই বংশের কাছেও কাবার চাবিটা আছে। কিয়ামত পর্যন্ত এই পরিবারেই কাবার চাবি বহন করবে। আমানতদারিতা, আমানত রক্ষা করতে হবে। আমানত রক্ষার দৃঢ়তা ইসলাম চরমভাবে নির্দেশনা দিয়েছে। নাম্বার 3 হলো ইনসাফ এবং সদাচরণের চূড়ান্ত দৃষ্টান্ত আমরা রাখবো। একটা আয়াত আছে সবচাইতে বড় বিস্তৃত অর্থ রাখে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 90 নম্বর আয়াত দিয়েছেন, জুমার খুতবার আয়াত এটা। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 4, ধৈর্য ক্ষমার দৃষ্টান্ত। ধৈর্য এবং ক্ষমার দৃষ্টান্ত রাখতে হবে আমাদের। ওয়ালামান সাবারা ওয়া গফারা ইন্না যালিকা লামিন আজমিল উমুর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে সেজদায় লুটিয়ে পড়তে হবে। মুমিন জীবন সুন্দর হয়ে যাবে, জীবনটা আলোকিত হয়ে যাবে, চেহারার মধ্যে নূর চলে আসবে। সেজদা যত বেশি দিবেন আল্লাহ পাক চেহারায় তত নূর বাড়ায়া দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই নূরটা বেনামাজি বুঝতে পারবে না, এই নূরটা চোররা বুঝতে পারবে না, একমাত্র আল্লাহওয়ালা বান্দার চেহারার নূর বুঝতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াখিরুনা লিল আযকানি ইয়াবকুন ওয়া ইয়াজিদুহুম খুশুআ। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 6 হলো মুমিন কবরের প্রতি বিনয়ের বাহু ছড়িয়ে দেবে। ওয়াখফিদ জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 7 হলো মুমিনরা শান্তি প্রতিষ্ঠাকারী। মুমিনরা ফাসাদ চাবে না, শান্তি চাবে। বলেন বলেন, ফাসাদ না শান্তি? ফাসাদ না শান্তি? আল্লাহ রাব্বুল আলামিন শান্তি প্রতিষ্ঠার জন্য বলেছেন, ফাসলিহু বাইনাহুমা, ইসলাহ করে নাও, সংশোধন করে নাও, ফাসাদ সৃষ্টি করো না। মুমিনরা কবরের দোষ অন্বেষণ করবে না, খারাপ ধারণা পোষণ করবে না। ইজতানিবু কাসীরাম মিনায-যন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। নাম্বার 9 হলো অসহায় অভাবীদের পাশে তারা দাঁড়াবে। ওয়ায়ুতঈমুনা আত-তা'আমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 10, সৎকর্মী তাকওয়ায় তারা পরস্পরকে সাহায্য করবে, সৎকর্মী হবে। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 11 হলো আত্মীয় স্বজনের হক তারা আদায় করবে। যা ইতিপূর্বে একটু বলেছিলাম, এখন আয়াত সহ। ওয়াতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল ওয়ালা তুবাযযির তাবযীরা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 12 হলো মানুষের সাথে যখন কথা বলবে শুধু স্ট্রেট ফরওয়ার্ড কথা বলবে না। প্রথমে বলেছি অকুলু কাওলান সাদীদা, এবার আল্লাহ আরো ব্যাখ্যা করে বলছেন, সুন্দর করে, মিষ্টি করে, সুন্দর করে, ভালো করে কথা বলো। অকুলু লিন্নাসি হুসনা, মানুষের সঙ্গে সুন্দর করে কথা বলো, বিনয়ী হয়ে কথা বলো, আস্তে আস্তে কথা বলো। কেউ রেগে গেলে পরে হাসি দিয়ে তাকে ঠান্ডা করে ফেলো। কার কথা? আসতে বলবেন না, কার কথা? নাম্বার 13 হলো জমিনে যখন চলতে যাবে বিনয়ী হয়ে চলবে, ভদ্রচিত আচরণ হয়ে চলবে। আল্লাহ বলছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জোরে বলুন আল্লাহু আকবার। রহমানের তো বান্দা তারাই
যারা জমিনে বিনয়ী হয়ে চলবে, ভদ্রচিত আচরণ করে চলবে, উগ্রতা, রূঢ়তা, বেয়াদবি, উচ্ছৃঙ্খল কোন আচরণ তাদের দ্বারা প্রকাশ পাবে না। তারা হচ্ছে তারাই তাদের জীবনটা সুন্দর হয়ে যাবে। নাম্বার সর্বশেষ 14-15 দুটো একসঙ্গে এক আয়াতের মধ্যে বলছি। যারা দুঃসময়ে এবং সুসময়ে যারা আল্লাহর পথে খরচ করবে এবং রাগকে নিয়ন্ত্রণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন সূরা ইমরানের 134 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, কোরআনে কারীমের বিভিন্ন জায়গা থেকে নির্যাসগুলো নিয়ে কোরআনের আলোকে মুমিনদের যে সৌন্দর্যগুলো, সেই সৌন্দর্যগুলো আমি একটা একটা করে বলার চেষ্টা করেছি। আমরা ফলো করব। জোরে বলি ইনশাআল্লাহ। ফজর পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখান দেখি। জোরে বলি ইয়া আল্লাহ। আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। জি, আমরা আর কথা বাড়াবো না। আমার আলোচনার ভিতরে কথা বেশি ছিল না আয়াত বেশি ছিল? বলেন। আমি চেষ্টা করি আয়াতকে বেশি রাখার জন্য। আপনারাও খেয়াল রাখবেন যে আলোচনায় যেন আয়াত বেশি থাকে। যে মাহফিলে যত আয়াত বেশি থাকবে সেই মাহফিলে তত বরকত বেশি হবে। আল্লামা সাঈদীর আলোচনার ভিতরে বরকত থাকার 1 নম্বর কারণ ছিল ওনার প্রতিটি কথাই ছিল আয়াত, আয়াত, আয়াত। আল্লাহু আকবার। আমরা কোরআনকে বেশি প্রাধান্য দিয়ে কথা বলবো। জোরে বলি ইনশাআল্লাহ। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। জি, আজকের মাহফিলের বিশেষ করে যারা মাহফিল এই বাস্তবায়নে বিশেষ করে বিশেষ ভূমিকা পালন করেছেন, সাউথ কোরিয়া প্রবাসী আমার আব্দুল মমিন ভাই কোথায়? জি, আব্দুল মমিন ভাই আলহামদুলিল্লাহ। আমার সঙ্গে তিনি অক্টোপাসের মতো লেগেছিলেন। অক্টোপাস মানে ছাড়াছাড়ি নাই, হুজুর ডেট দিতেই হবে। তো আসছি, রাগ করছেন নাকি আপনারা? খুশি হয়েছেন তো? আল্লাহর জন্য খুশি হন। হাসান নকিব ভাই উনি কোথায়? কই আমার হাসান নকিব ভাই? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেক কষ্ট করেছেন। ওই একভাবে বসেছিলেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি এই ভাইদের খেদমতকে তুমি আল্লাহ কবুল করো। এরপরে কোদলা গোয়ালখালী না হাফিজিয়া মাদ্রাসা, ক্যাডেট মাদ্রাসা সন্তানকে দিবেন। সন্তান মাদ্রাসায় চোখ বন্ধ করে দিবেন। আগে হাফেজ হবে, এরপরে কি হবে। ও মেজর জেনারেল হোক, সেনাবাহিনী প্রধান হোক, ডাক্তার হোক, সচিব হোক, মন্ত্রী হোক, প্রেসিডেন্ট হোক, কোনো সমস্যা নাই। শুধু সামনে আগে হাফেজ বানায় দিবেন। দেখবেন যে আর ইঞ্জিনিয়ার হবে, কিন্তু রডের বদলে বাঁশ দেওয়া ইঞ্জিনিয়ার হবে না। কথা বোঝা গেল কি? এই জন্য সবার আগে সন্তানকে আগে মাদ্রাসায় দেব আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। আসুন আমরা আর সময়টাকে না ক্ষেপণ করে যতটুকু হয়েছে বলে ফেলি আলহামদুলিল্লাহ। যে আসুন আমরা দোয়ার দিকে যাব। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। সবাই বলি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, আমার জীবনের সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি জানি বেশি রাত হয়ে গেছে, একটু কষ্ট দিয়ে ফেলেছি, একটু আগে ভাগে। জি জি, মাদের জন্য দোয়া হবে। অনেক রাতে আমি উঠে ফেলেছি, আমি উঠছি অনেক রাতে, অনেকের কষ্ট হয়েছে, অনেকে চলেও গেছেন। যারা আছেন এখন আমরা বাকি সবাই কিনে আমরা দোয়া করব। চাইবো কার কাছে? আগামী থেকে মাহফিল 11টার মধ্যে শেষ করার চেষ্টা করবে।